আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আমি অর্ডার করতে এসেছি ডাকরা। এই ডাকরায় যাওয়ার জন্য একটা নদী পার হতে হয়। সেই নদীতে ট্রলার চলে এবং কিছু নৌকা চলে, হ্যাঁ, বৈঠা নৌকা। তো বৈঠা নৌকা পার হব। বৈঠা নৌকা দিয়ে আমি ঘাটটা পার হবো। আর ঘাট পার হওয়ার জন্য আপনার যেতে প্রয়োজন, ঘাটে এন্ট্রি ফি 1 টাকা আর নৌকায় 5 টাকা। তো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে জীবিকা নির্ভর করার জন্য এই রৌদ্র, প্রখর রৌদ্র, তারপরেও তারা মাথায় হাত দিয়ে রৌদ্রে থাকে, আবার বৃষ্টি হলেও এখানে থাকে আসলে তাদের জীবিকা নির্ভর করার জন্য। প্রত্যেকে জীবিকা নির্ভর করার জন্য বিভিন্ন কাজে নিয়োজিত। তো আমরা আসলে যারা ফার্মাসিউটিক্যালে আছি, ওষুধ কোম্পানি, এদের চেয়ে খারাপ আছি, কারণ এদের তো আর যা হোক কেউ অনেক বেশি কথা বলে না, আবার অনেক সেলসের প্রায় নেয়। আর আমাদের সবসময় সেলসের প্যারা, টার্গেট ফিল আপ, বিভিন্ন ক্রাইটেরিয়া, কোম্পানির ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে করতে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনার মাথা হ্যাং হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে আসবেন, আমি তাদেরকে বলবো, ভাই আপনারা 10 বার চিন্তা করবেন। এটা বাদে যদি অন্য কিছু করা যায়, ভাই সেটা করুন। জীবনে অনেক কিছু করতে পারবেন। এখানে এসে আপনি কিছু করতে পারবেন না, আপনাকে দিয়ে তারা অনেক কিছু অ্যাচিভমেন্ট করা নেবে, কিন্তু আপনার কোনো সুযোগ দেবে না একটা কিছু করার। তো সেক্ষেত্রে আমি আমার লাইফস্টাইল ভিডিও সবসময় বাস্তব অভিজ্ঞতা থেকেগুলো আসলে শেয়ার করি। যাদের ভালো লাগবে তারা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাস্তবধর্মী অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এর আগে কোথায় ছিলাম, কি করতাম, সবগুলো চিন্তা করি। কারণ আমি তো একদিন মারা যাবো না ভাই। যখনই মারা যাব তখন কিন্তু আপনার কিছু না কিছু পৃথিবীতে রেখে যেতে হবে। তো আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো হয়তো বা থাকবে অনেক দিন। যার সামনে পড়বে সে দেখবে, তারপরেও বুঝতে পারবে সে যে অন্তত অ্যাটলিস্ট যে এর ভিতরে কী ছিল, কীভাবে এখানে কাজ করতে হয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ মাল বেচা চাকরি। ওষুধ কোম্পানির চাকরি মানে মাল বেচা চাকরি। আপনি একটা ব্যবসা করতেছেন, আপনাকে ওষুধ কিনতে হবে, কিনে আন্ডার রেটে বেচতে হবে, অর্থাৎ কম দামে বেচতে হবে, তা নাহলে টার্গেট ফিল আপ হয় না। এখানে ফিল আপ করা সোটা। আর যে পেরিফেরি মার্কেট, এগুলো তো আরও খারাপ। আমি পেরিফেরি মার্কেটে আছি, রামপাল, ফয়লা, চুলকাটি, এই অঞ্চল বাগেরহাট জেলা। তো এই অঞ্চলে খুবই খারাপ, মানুষ আসলে অনেক দরিদ্র, ওষুধ কিনে খেতে পারে না, অনেক দূরে দূরে অর্ডার করতে যেতে হয়। এই যে আমি যেখানে থাকি সেখান থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে আমাকে এই অর্ডার করতে আসতে হলো। তো এভাবে আর কি কেটে যায় সারাদিন। চেষ্টা করি এনজয় থাকার করার, নিজেকে আসলে বিনোদন দেওয়ার চেষ্টা করি, তারপরেও মন তো মানে না না। তো এইভাবে আসলে দিন কাটে। তো এইভাবে যখন অর্ডারটা নিয়ে আমি চলে আসছিলাম, তখন নদীতে একটা কার্গোর সাথে দেখা, অনেক বড় কার্গোটা। তো আপনাদেরও একটু শেয়ার করতে চাচ্ছিলাম। তো আসলে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এই কার্গোটি, কারণ আমরা যখন পার হচ্ছি তখন মুখোমুখি প্রায়। তো আমরা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছি, নৌকার বৈঠা যিনি বাজছে মাঝি, উনি দাঁড়িয়ে আছে। তো এভাবেই দিন কাটে। লাইফের অনেক কথাগুলো আসলে শেয়ার করার ইচ্ছা আছে, কারণ একদিন তো থাকবো না পৃথিবীতে, না। তো আমার এই ভিডিওগুলো যখন থাকবে, বাস্তবধর্মী ভিডিও, লাইফস্টাইল ভিডিও, অনেক শিক্ষণীয় ভিডিও আছে আমার চ্যানেলে। কারণ আমি এর আগে বিভিন্ন আমার খামার আছে, প্রজেক্ট আছে, এগুলো আমি করেছি এবং এগুলো সব নিজে নিজে সেগুলো সব বর্ণনা দেওয়া আছে আমার চ্যানেলে। তো সেগুলো আসলে অনেক ভালো এসছে, অনেক ভালো। কিন্তু সেসব সেক্টরেও অনেক যদি আপনার ক্যাশ ক্যাপিটাল না থাকে, অনেক সমস্যাও আছে। তো দেখুন, আসলে এটা একটা ওমেরা গ্যাস কার্গো। তো অনেক বড় কার্গো, অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, একদম কাছ থেকে। তো আর বেশি কাছে যাওয়া যাবে না, বেশি কাছে গেলে ওই যে ঢেউ থেকে আমাদের আবার এই বৈঠা যে নৌকাটা ডুবে যাবে। তো আশা করি আমার ভিডিওটি যারা দেখছেন, যদি ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন কথাগুলো অথবা ভিডিওটি দেখার জন্য যে ফার্মাসিউটিক্যাল লাইফে কিন্তু এমন 8-9 কিলোমিটার দূরে দূরে আপনাকে অর্ডার কাটতে যেতে হবে, রৌদ্র, ঝড়, বৃষ্টি, তারপরেও ফিল আপ করতে হবে। টার্গেট ফিল আপ করতে গেলে আপনার গাড়ি থেকে টাকাগুলো সব কাটিং হয়ে যাবে, মাল বেচতে হবে, বিভিন্ন আসলে অনেক প্রতিকূলতা। তো এর ভিতরে সবগুলো দেখাবো ইনশাল্লাহ, আমি সব দেখাবো যতদিন এইখানে থাকবো। এর ভিতরে কী কী কাজ আছে সব দেখাবো, কীভাবে টার্গেট ফিল আপ করতে হবে। অনেকে কাজ করতে পারে না।